আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি ইরতিজান নাসিম সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। 2025 সালের হজ নিবন্ধন শুরু 1 সেপ্টেম্বর থেকে। প্যাকেজ মূল্য কমানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিপুল পরিমাণে ইউএস ডলার সহ মালদ্বীপ বিমানবন্দরে এক বাংলাদেশি আটক। হুন্ডির অর্থ পাচারে জড়িত থাকার সন্দেহ, ঝুঁকির মুখে জনশক্তি রপ্তানি। এবং বাণিজ্যিকীকরণ ও পরিবারতন্ত্রে মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, অভিযোগ প্রবাসী শিক্ষা বিশেষজ্ঞদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2025 সালে হজে যেতে আগ্রহীদের নিবন্ধন শুরু হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর থেকে। সরকারি বেসরকারি দুই মাধ্যমে এই প্রাথমিক নিবন্ধন চলবে 30 নভেম্বর পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বলা হয়, 2025 সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে। আগের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি 3 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এই বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধন ফি 30,000 টাকা। আগামী বছর বাংলাদেশের জন্য হজ যাত্রীর কোটা 1,27,198 জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মালদ্বীপে শামীম ইসলাম সাগর নামে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এ সময় তার কাছে $81,000 পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 কোটি টাকা। দেশটির ভেলেনা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে তাকে আটক করা হয়। এয়ারপোর্টের কাস্টম সিকিউরিটি সন্দেহ অনুযায়ী তার ব্যাগ তল্লাশি করা হয়। তখন লাগেজের ভেতরে কালো পলিথিনের বাঁধা কর্নফ্লেক্সের একটি বাক্সের ভেতরে $2 পাওয়া যায়। মালদ্বীপের আইন অনুযায়ী একজন প্যাসেঞ্জার তার সাথে করে $20,000 নিতে পারেন। ধারণা করা হয়, এই ডলার পাচারের সঙ্গে অবৈধ হুন্ডির ব্যবসায়ীরা জড়িত। এই বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ জানান, মুষ্টিমেয় কয়েকজন প্রবাসীর কারণে একদিকে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে শ্রমবাজারের শীর্ষে থাকা বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালদ্বীপের সাধারণ মানুষদেরও অনীহা সৃষ্টি হচ্ছে, যার ফলে ভবিষ্যতে মালদ্বীপের শ্রমবাজার হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে বাণিজ্যিকীকরণ ও পরিবারতন্ত্র জেঁকে বসেছে, এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের প্রফেসর ডক্টর কামরুল মজুমদার। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের করতে হলে এসব থেকে বের হয়ে আসতে হবে। শিক্ষা ব্যবস্থায় আনতে হবে অনেক পরিবর্তন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের শিক্ষার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। শিক্ষাদান পদ্ধতি রাজনীতিকরণ করে শিক্ষক নিয়োগ, বাণিজ্যকরণ ও পরিবারতন্ত্র সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত শিক্ষা খাত। বাংলাদেশের শিশুরা 11 বছরে যা শিখছে, অন্য দেশের শিশুরা তা মাত্র 6.5 বছরেই শিখছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের প্রফেসর ডক্টর কামরুল মজুমদার। তিনি বলেন, বৈষম্য দূর করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে বাণিজ্যকরণ ও পারিবারিক তন্ত্র থেকে বের করতে হবে। চ্যান্সেলর যদি একজন শিক্ষাবিদ হয়, তাহলে হয়তো বা রাজনীতিকরণ কম হইতে পারে। একটা জিনিস, দুটো জিনিস আমি বলতেছি, আমরা যদি এখন বাংলাদেশের দুইটা প্রবলেম, পাবলিক ইউনিভার্সিটি পলিটিক্যাল প্রবলেম, রাজনীতির প্রভাব এত বেশি, ছাত্র শিক্ষক সবাই রাজনীতি করে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব হচ্ছে বাণিজ্যিকরণ। প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে দে রান ইজ এ বিজনেস অর্গানাইজেশন। এই শিক্ষাবিদ জানান, বাংলাদেশ যদি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা চায়, তাহলে বিদেশে বাংলাদেশি অনেক শিক্ষাবিদ আছে, তাদেরকে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টি বা বোর্ড অব ডিরেক্টর কমিটিতে রাখতে হবে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি আমরা চাই, ওয়ার্ল্ড এক্সপার্ট আনতে হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একজন বাংলাদেশি বিশেষজ্ঞ, শিক্ষার বিশেষজ্ঞকে তাদের বোর্ড অফ ট্রাস্টি বা বোর্ড অফ ডিরেক্টরের সদস্য রাখতে হবে, যাতে আমরা মিনিংফুল কন্ট্রিবিউশন করতে পারি। আমি প্রাইভেট ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টে দেখলাম সব ফ্যামিলি মেম্বার। দিস ইজ কমপ্লিটলি রং। একটা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিতে মোর দেন 75% অফ দ্য পিপল হ্যাভ টু বি এডুকেটেড, যারা শিক্ষার সাথে জড়িত। এ সকল বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই ব্যবস্থা নেবেন, এমন প্রত্যাশা বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষাবিদদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা একটা বিরতি নিচ্ছি, ফিরে আসার পর আরো যা থাকছে।
আবুধাবিতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। আবুধাবিতে দিয়া গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি শপের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ডিজাইনের গোল্ড ও ডায়মন্ড জুয়েলারি সামগ্রীর বিপুল সমাহার নিয়ে শুরু হয়েছে প্রবাসী উদ্যোক্তাদের প্রতিষ্ঠানটি। আবুধাবি প্রতিনিধি এস আব্দুল মান্নান জানান, দেশটির হামদানের বড় মসজিদ সংলগ্ন দামাস জুয়েলারির পেছনে এই শপ চালু করা হয়। আর উদ্বোধন উপলক্ষে রাখা হয়েছে মেকিং চার্জে 50% পর্যন্ত ছাড়। আছে ফ্রিতে মেরামত ও এক্সচেঞ্জ সুবিধা সহ ইনস্টল প্ল্যানের সুবিধাও। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের দুই পার্টনার জেরিশ ও শফিক। এ সময় আরও উপস্থিত ছিলেন ম্যানেজার প্রমোদ, বিজেশ, রজনীশ, সিনিয়র স্টাফ মোহাম্মদ আজহার উদ্দিন সহ কোম্পানির মার্কেটিং টিমের সদস্যরা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ফিলিপিনো কাস্টমারদের সেবা দিতে আলাদা আলাদা সেলসম্যানও রাখা হয়েছে। যুক্তরাজ্যের জিসিএসি রেজাল্টে বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের মালবেরি স্কুল সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ফলাফল হয়েছে সাফল্যজনক। এতে খুশি কমিউনিটি নেতাসহ অভিভাবকরা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যের স্কুলগুলোতে আজকে জিসিএসই রেজাল্ট বের হয়েছে। I think the teachers, the parents, they're extremely proud of the young people. And a lot of the students, they've done extremely well. And we're just missing some really fantastic results across the board. So our 94 in English and Maths is the highest it's ever been and well above national. So we're really pleased. And the results are phenomenal. We've smashed the attainment results and I wish them all the best. And one of the best things happened this year is that all of these kids are staying for a sixth form. Well done, Year 11. Happy for you. আমার নাম মিস্টার আলী। তো আমি এই স্কুলে প্রায় 36 বছর ধরে আছি। এখানে আমার অনেক প্যারেন্টসই আমার ছাত্র। তো আমাদের এই বছরের রেজাল্টটা খুব ভালো হয়েছে। ইভেন আমার বাংলা একটা মেয়ে ইয়ার 11 থেকে A-level করেছে, স্টার পেয়েছে। আমরা অত্যন্ত খুশি এই ব্যাপারে। I'm Ruth Holden and I'm the executive head teacher here at Mulberry Academy. Gone down, this school has gone up and we're really happy, particularly with physics, chemistry, biology, computing, mathematics. Those results are off the scale. We're really happy. পূর্ব লন্ডনের মালবারি একাডেমিতে অত্যন্ত ভালো ফলাফল করেছেন শিক্ষার্থীরা। I got an 8.8 in science, a 7 in maths. Very happy with my results. Got like an 8 for history. I'm so surprised. For the future, I think I might go to LAE. Yeah, I'm happy about my results and in the future I want to do engineering. And I think I'd like to do law in the future. Very happy. I got a 7 in history, so I'm really proud of that. ফুয়ায় খুব ভালো রেজাল্ট করছে, আমরা প্যারেন্টস খুব হ্যাপি। আমরা ফ্রান্স থেকে আসলাম। জি ইনশাআল্লাহ আমি অনেক হ্যাপি, আমার ছেলে আল্লাহর রহমতে অনেক ভালো রেজাল্ট করছে, তো আমি অনেক হ্যাপি। এ ফলাফলের কারণে যারা শিক্ষক রয়েছেন সকলেই অত্যন্ত আনন্দিত। তাদের ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এমনই অনুপ্রেরণা দিয়েছেন এই শিক্ষকরা। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। মালয়েশিয়ার জোহর বারুতে মোবাইল কনসুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন। জোহরের অগ্রণী রেমিটেন্স হাউসে 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত হাই কমিশনের বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হয়। এছাড়া ই পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্ট ও জন্ম নিবন্ধন প্রদান সহ বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হয়। এই সময় মোবাইল কনসুলার সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন ও অন্যান্য কর্মচারীরা। এছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ESKL এর প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। এর আগে চলমান এই সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশ দিয়ে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহ্বান জানানো হয়। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 2025 সালের হজ নিবন্ধন শুরু 1 সেপ্টেম্বর থেকে। প্যাকেজ মূল্য কমানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিপুল পরিমাণে US ডলার সহ মালদ্বীপ বিমানবন্দরে এক বাংলাদেশি আটক। হুন্ডির অর্থ পাচারে জড়িত থাকার সন্দেহ, ঝুঁকির মুখে জনশক্তি রপ্তানি। বাণিজ্যিকীকরণ ও পরিবারতন্ত্রে মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, অভিযোগ প্রবাসী শিক্ষা বিশেষজ্ঞদের।
এবং আবুধাবিতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।